দর্শক ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কাউসার আহমেদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাউসার, আপনি কি শুনতে পাচ্ছেন? জি পারেন, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা কাউসার, ভারী বৃষ্টিপাতের কারণে ফেনীর নদীর পানি কি বৃদ্ধি পেয়েছে? তাছাড়া প্লাবিত অঞ্চলগুলোর এখন কি অবস্থা আমাদের জানাবেন। জি পারেন, আপনি জানেন গত 2 দিনে যে ফেনীতে ভারী বৃষ্টি হয়েছে, সে বৃষ্টির আজ সকাল 6টা পর্যন্ত 159 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও আমি যদি ফেনীর অবস্থা আপনাকে জানিয়ে রাখি, গেরো যে 24-এ ভয়াবহ বন্যা, সে বন্যার আতঙ্কে রয়েছে কিন্তু ফেনীর ছাগলাইয়া, ফুলগাজী এবং পরশুরাম উপজেলার মানুষরা। তারা কিন্তু সব সময় যে আশঙ্কা করছেন ফেনীতে আবারও ভয়াবহ বন্যা হবে, সে আশঙ্কা যে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন মানুষ সতর্কভাবে থাকার জন্য, সচেতনভাবে থাকলে আর ফেনীতে যে ভারী যে বৃষ্টিপাত হচ্ছে, সে বৃষ্টিপাতের কারণে যে উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, সে ঢল কিন্তু উজান থেকে যদি না আসে তাহলে কিন্তু বন্যা হওয়ার কোনো আশঙ্কা নেই। এছাড়াও কিন্তু এখন আমরা আপনাকে যে জায়গাটি দেখাচ্ছি, এটি হচ্ছে মুহুরী নদী। সে মুহুরী নদীতে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু পানি আস্তে আস্তে বেড়ে চলেছে। এখন প্রায় অনেকটাই 10 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি এখন প্রবাহিত হচ্ছে, কিন্তু এখনো কোনো ধরনের আশঙ্কা করা যাচ্ছে না। যদি এখন বৃষ্টি বন্ধ আছে, যদি বৃষ্টি হয় আবার ভারতের উজান থেকে যদি পানি আসে, তাহলে কিন্তু এই জেলার বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া আমরা ইতিমধ্যে গত 2 দিনের যে ফেনীর যে সোনাগাজী উপজেলার মুসাপুর কোজার রয়েছে, সেই কোজারটি গত বছর 24-এর ভয়াবহ বন্যা ভেঙে যাওয়ার কারণে কিন্তু সেখানে 4টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়েছে। সেগুলো কিন্তু আবার বৃষ্টি যদি বন্ধ থাকে তাহলে সে পানিগুলো আবার নেমে যায়। এছাড়াও আমরা গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে গুজবটি উঠেছিল, সেটি হচ্ছে গেল বর্ষায় যে ভারতের যে পরশুরাম উপজেলার যে বল্লামুখা বেড়িবাঁধ রয়েছে, সে বেড়িবাঁধের যে কেটে দেওয়ার যে অভিযোগটি উঠেছিল, সে জায়গায় কিন্তু গতকাল রাত 11টার সময় বিজিবি সেখানে একটি এক্সকাভেটর নিয়ে এসেছিলেন, বিএসএফ সেখানে একটি এক্সকাভেটর নিয়ে এসেছিলেন। তাদের আমরা খবর পেয়ে সেখানে রাত্রে গিয়েছিলাম। এছাড়াও আমরা বিজিবি সিওর সাথে কথা বলেছিলাম, সিও আমাদেরকে যেটি জানিয়েছেন, সেখানে যে এক্সকাভেটরটি নিয়ে এসেছে, এটি 150 গজের ভিতরে কিন্তু তাদের অংশে যে পানি যাওয়ার জন্য একটি ড্রেন করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তারা কোনো বেড়িবাঁধ কাটতে আনেননি বলে আমাদেরকে জানিয়েছেন। বিএসএফ এর যে হস্তক্ষেপে বিজিবি এবং বিএসএফ এর কথাবার্তার মাধ্যমে সে এক্সকাভেটরটি সেখান থেকে চলে গিয়েছে বলে আমাদেরকে এমনটাই জানিয়েছেন বিজিবি সিও। জি কাউসার, ধন্যবাদ আপনাকে।